হ্যালো, হ্যালো। হ্যাঁ, পাচ্ছি। হুম, চ এবারে তো হচ্ছে কি করব? সিগমা ডিজাইনটা ক্রিয়েট করে একটা, ঠিক আছে? আমাদের অ্যাপটা ডিজাইনটা কেমন হবে তার একটা প্রোটোটাইপ ডিজাইন করবো, চ। দেখ, ফিগমা হচ্ছে একটা ডিজাইনিং টুল, ঠিক আছে? যেখানে আমরা নিজেদের প্রোটোটাইপ ডিজাইন করতে পারি। কোনো কিছু আমরা কোনো ডেভেলপ করার আগে সেই প্রোডাক্টটা কেমন দেখতে হবে সেটা শোকেস করতে পারি, ঠিক আছে? তাই না আমরা ফিগমা ইউজ করে থাকি। এবার দেখ, এখানে কয়েকটা টুল আছে: মুভ টুল, ফ্রেম টুল, রেক্টেঙ্গেল টুল, পেন টুল, টেক্সট টুল, কমেন্ট টুল, আর হচ্ছে অ্যাকশন টুল, ঠিক আছে? এবার আমরা ফ্রেমে যাব। ফ্রেমে যাওয়ার পরে এখানে আমরা আমাদের মোবাইলে ভাবো, তাই মোবাইলের একটা কি করবো, ডিসপ্লে সাইজ নেব, ঠিক আছে? দেখ, প্রতিটা মোবাইলে, ঠিক আছে, প্রথম স্ক্রিন কি থাকে? কি বলেছিলাম যেদিন ডেভেলপমেন্ট হয়? কে রে? হোম হ্যালো, পেজ। হোম পেজ বলেছিলাম? কি হলো? ছবিটা আসছে না কেন? দাঁড়া একটু ধর। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি, সাউন্ডই হয়ে গেছে। হুম, চ। দেখ, হোম পেজ না, প্রথম স্ক্রিন থেকে সেটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। বলেছিলাম আমি আগের দিন স্প্ল্যাশ স্ক্রিন। কিরে? হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেছিলাম যে স্প্ল্যাশ স্ক্রিন কি জিনিস বা কি বলেছিলাম? কিরে, বলিনি? স্প্ল্যাশ স্ক্রিন হচ্ছে মানে ওই যখন অ্যাপ্লিকেশনটা লোড করব প্রথমেই যে ওই গোল যে লোগোটা আসে, যেই স্ক্রিনটা আসে ওটাই। হ্যাঁ, ওটা বলেছিলাম তো আমি। হ্যাঁ, ওইটুকুই, মানে ওই লোডিংটা। হুম, ওটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন, ঠিক আছে? এরপর দেখ, স্প্ল্যাশ স্ক্রিনে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আমাদের কিছু থিম কালার দরকার, যেটা আমাদের ডিজাইনিংয়ে মেন কি বলবো থিম হবে, ঠিক আছে? এর মধ্যে দেখ কালার কি কি আছে। ব্লু আছে একটা কালার, গ্রিন আছে একটা কালার, তাই তো? এর মধ্যে থেকে তাহলে আমাদের থিম কালার চুজ করতে হবে, কেননা লোগোর সাথেই ম্যাচ করে তো কালার ডিজাইন হয়, ঠিক আছে? এবার আমাদের কি কি দরকার? তোর হচ্ছে কিছু রেক্টেঙ্গেল টুল নিয়ে আমাদের কিছু প্রাইমারি কালার, আর কি লাগবে? অ্যাকসেন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, সারফেস কালার, ঠিক আছে?
হ্যাঁ, প্রাইমারি, আচ্ছা, একটা এররের জন্য লাগবে। চো, এবারে প্রাইমারি কালার, এবারে তোরা বল, ঠিক আছে, তোরা মেন থিম কালার কি চাইছিস, কি হতে পারে, কি হলে ভালো হয়, কি রে? রেডটা হলে মনে হয় বেটার হবে, কারণ রেডটা একটু হাইলাইট কালার, তো চোখে লাগবে সবারই প্রায়। হ্যাঁ, রেড যদি করতে হয়, ঠিক আছে, তাহলে তোকে লোগোর মধ্যেও রেড তোকে আনতে হবে, কিন্তু লোগোর মধ্যে কোথাও রেড নেই। তাহলে ব্লু। ঠিক আছে, ব্লুকে নিয়ে আসি। ব্লু বলতে তোর এই ব্লুটাই আসবে। ঠিক আছে, এটা যদি প্রাইমারি কালার করিস, তাহলে তোকে অ্যাকসেন্ট কালার করতে হবে, তাহলে গ্রিন। ঠিক আছে, এবারে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা লাগবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি রাখতে পারি? D9 খারাপ না, ভালো। ইসিটাও দেখতে ভালো লাগবে। ঠিক আছে, সারফেস কালার বলতে তোর হচ্ছে একটু ডার্ক হবে এসেছে ব্যাকগ্রাউন্ডের চেয়ে। ঠিক আছে, আর কি আছে? আরেকটা হচ্ছে তোর এররের জন্য আমাকে রেড ইউজ করবো। চলো এইটা করো। ঠিক আছে, তাহলে আমাদের কালার প্যালেট পার্সিয়ালি রেডি। ঠিক আছে, এরপর কি করতে হবে? দেখ, এখানে কিছু ট্যাগলাইন লিখতে হবে। তোদের ট্যাগলাইন আমি একটা কিছু বলেছিলাম, গো বাই বাস, দিয়ে হচ্ছে কিছু বলেছিলাম আমি ট্যাগলাইন। হ্যাঁ, গো বাই বাস। না, কি একটা বলছিল ইয়োর, দাঁড়া দেখে কি বলছি কি হোয়াটসঅ্যাপে। বলছিলাম? হোয়াটসঅ্যাপে দাঁড়া দেখতেছি। দেখ, এখানে তো দিয়েছিল কোথায়? তুই অনেকদিন আগে মনে হয় বলেছিলাম এটা, অনেকদিন না? আগে বলেছিল মনে হয়। হুম, না নেই এখানে। আচ্ছা, ইওর ডেলি ট্রাভেল পার্টনার। ঠিক আছে, আমাদের আমাদের যে ফন্ট থাকবে, ঠিক আছে, আমরা আমাদের কিছু লোকাল ভেরিয়েবল ক্রিয়েট করব, লোকাল স্টাইল ক্রিয়েট করব। ঠিক আছে, লোকাল স্টাইলের মধ্যে টেক্সটের স্টাইল কিছু থাকবে। ঠিক আছে, এখানে কি থাকবে? তো হচ্ছে হেডিং, HEADING, হেডিং এর জন্য আমরা কি ফন্ট ইউজ করব? ঠিক আছে, আমরা ফন্ট ইউজ করব একটু আলাদা ধরনের। ঠিক আছে,
এটা ইউজ করতে পারি, হেডিং এর জন্য ভালো লাগে দেখতে। রেগুলার হবে না হেডিং এ। আচ্ছা, রেগুলার রিয়াক্টিভ ভেরিয়েন্ট আছে এর। একটা স্টাইল ক্রিয়েট হলো, ঠিক আছে। আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে তোর বডি, ঠিক আছে। মানে যেটা বডির জন্য আমরা পপিন্স আছে, নুনিটো আছে, ঠিক আছে। ইন্টারও আছে, ইন্টারও দেখতে ভালো, কিন্তু ইন্টার ইউজ করবো না, ইন্ডিয়া ফন্টস ইউজ করবো, ঠিক আছে। আর বডির ফন্ট সাইজ মিনিমাম হয় 14 পিক্সেল, ঠিক আছে। রেগুলারই থাকুক এটা। বডি রেগুলার, এখানে যাব। দেখ, এবারে ফন্টের যে আমরা করলাম, ঠিক আছে, তার না এখানে আমরা কি করতে পারি, টাইপোগ্রাফিতে যে এখানে আমরা বডি রেগুলার এখানে যদি চুজ করি, দেখ। আর ফিল, ফিল কি করব, ফিল করব হচ্ছে আমরা একটা, আচ্ছা আমরা এখনো কালারগুলো এখনো করিনি, তাই তো, স্টাইলে ক্রিয়েট করিনি। কালারে যাব, কালারে যাওয়ার পরে নেম হচ্ছে প্রাইমারি। কেন আমরা করব, এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করে করব? ভেরিয়েবল ডিক্লেয়ার করে করলে কি হবে, আমাদেরকে কালার বারবার চুজ করার দরকার নেই, একবার মানে ওয়ান ক্লিকে আমরা কালারকে চুজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তোরা তো নিশ্চয়ই ডার্ক মোড লাইট মোড কম্পাটেবল চাই, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তার জন্য আগে আমরা প্রাইমারি ডিজাইনটা করি, ঠিক আছে। তারপর কিছু টুলের হেল্প নিয়ে আমরা ডার্ক মোডটা করে নেবো, ঠিক আছে। অ্যাকসেন্ট কালার, অ্যাকসেন্ট কালারে কি হবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখ, তোদেরকে নিজেদেরকে ওইটা বানাতে হবে, ঠিক আছে। নিজেরাও বানাবি, দেখবি, মজা লাগবে, শিখতে পারবি। এরর, দেখ এটা হলো, এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন, ঠিক আছে। স্প্ল্যাশ স্ক্রিনের পরে আছে তোর হচ্ছে কি স্ক্রিন, না আমাদের তোর অনবোর্ডিং স্ক্রিন। অনবোর্ডিং স্ক্রিন রাখতেও পারি, নাও রাখতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা অনবোর্ডিং স্ক্রিন রাখবো। কত ছিল রে এটা? দেখ, এবার আসবে অনবোর্ডিং স্ক্রিন। অনবোর্ডিং স্ক্রিনে কি থাকে, যখন ফার্স্ট অ্যাপ লঞ্চ করা হয়, ফার্স্ট অ্যাপ লঞ্চ করার সময় তো যেই থাকে না একটা জিন দেখায় না, যে তোর হচ্ছে কি করতে চায়, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে এটা, ইসি ইসি ইসি।
কনভেন্ট স্ক্রিন থেকে যখন ফার্স্ট টাইম অ্যাপ লঞ্চ করু, ঠিক আছে, তো কিছু দেখায় না যে কি কি অ্যাপের মধ্যে ফিচার্স আছে, কি সব আছে, এগুলো দেখায় না কি রে? হ্যাঁ। প্রথমে তো হ্যাঁ। সাইন ইন আর সাইন আপ দেখায়। না, সাইন ইন সাইন আপ তো দেখায়, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও তোদের একটা জিনিস দেখায় না যে কি বলবো, নিচে সেই এরকম নেক্সট নেক্সট করে করে যেতে হয়, মানে কিভাবে ইউজ করতে হয় অ্যাপটাকে সেটাকে দেখায় আর কি। কিভাবে ইউজ করতে হয় সেটা দেখায়, বা তোর হচ্ছে অ্যাপের মধ্যে কি ফিচার্স আছে সেগুলো দেখায় না। হ্যাঁ, নেক্সট নেক্সট করে যেতে হয়, নাহলে স্কিপ করে দিতে হয়। হ্যাঁ, নেক্সট করে দিতে হয়, আর উপরে স্কিপ বাটন থেকে স্কিপ করে দিতে হয়। হ্যাঁ। সেই সেম জিনিসটা, ঠিক আছে, আমাদের দরকার। তার নে অনবোর্ডিং স্ক্রিন মোটামুটি আমরা তিনটা তিনটা দিলে এনাফ, ঠিক আছে। ঠিক আছে, এরপরে এখানে দেখ, আমরা নিচে এই জায়গাতে একটা প্রতি ক্ষেত্রে নেক্সট বাটন করে রাখবো, ঠিক আছে। আর দেখ আমার কাছে কিছু এখনো ছবি নেই, ঠিক আছে, ওগুলো ছবিগুলো কালেক্ট করতে হবে, ছবিগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। এরপরে এখানে দেখ, এখানে আমি একটা দিলাম, নেক্সট বাটনটা ক্লিক করার জন্য এখানে কি দেবো, তো এখানে একটা আইকন দিতে হয়, আইকন লাগবে আমাদের। আইকনটা কি দেবো? আইকনটা দেবো, দেখ এখানে প্লাগইন বলে একটা অপশন আছে, প্লাগইনের মধ্যে ম্যানেজ প্লাগইনে গেলাম, ম্যানেজ প্লাগইনে যাওয়ার পরে, আচ্ছা আমার সমস্ত প্লাগইন মানে ডিলিট হয়ে গেছে নাকি, আমার প্লাগইনগুলো সব ডিলিট হয়ে গেছে, দাঁড়া। এখানে ছিল আয়ন আইকনস, ঠিক আছে, এর মধ্যে থেকে আমি একটা তোর নেক্সট, নেক্সট বলে কিছু নেই, অ্যারো রাইট, এরকম নিতে পারি। আমার কত দরকার? 16 বাই 16 হলে না, কোথায় হবে? আচ্ছা, স্ট্রোকের জন্য এটা এসছে, কিন্তু দেখ আমাদের তো এরকম এরকম অ্যারো থাকলেই হবে তো নাকি, তাই না? তো হচ্ছে এবারে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে, ব্যাকগ্রাউন্ডে এটা আমরা ফিলটা কি করব, প্রাইমারি কালার দিয়ে, ঠিক আছে, প্রাইমারি কালার দিয়ে ফিল করব। আর যে এই যে টেক্সটটা আছে, টেক্সটটা আমরা কি করব, স্ট্রোকটাকে চেঞ্জ করে আমরা করব ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করে দেবো, ঠিক আছে। এটা হলো, এখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডটগুলো দিতে হয়, মানে আমাদের কি কি পেজ আছে, ঠিক আছে। এখানে কত থাকবে এগুলো?
10/10 রেডিয়াস কর্নার 10। স্কেল কি হবে, এটাও হবে অ্যাকসেন্ট করে, এটা অ্যাকসেন্ট করে দিই, ঠিক আছে। স্পেসিং 5 যেটা 10 করি। দেখ অনবোর্ডিং স্ক্রিনে কিছুটা লোক এরকম হয় যে, আর এখানে মনে কর আমরা যদি একটা লোকেশন, মনে কর এরকম একটা ছবি এখন কাজ জানাতে দিচ্ছে, ঠিক আছে। দেখ ঠিক আছে, আর উপরে কি থাকবে, হেডিং থাকবে একটা। উপরে কি হেডিং থাকবে, উপরে হেডিং থাকবে ফাইন্ড ইওর বাস রুট ইজিলি। দেখ এরকম ভাবে যদি রাখি, ঠিক আছে, বা এটা যদি আমরা নিচে করি, একটু উপরে তুললাম, দেখ এরকম ধরনের হয়, দেখতে হয় জিনিসগুলো। ফোনে দেখ কিরকম দেখতে লাগবে সেটাও দেখতে হবে এখানে। দেখ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। দেখ ছবিটা লোড হতে দে। ছবিটা লোড হয়নি কেন? দেখ এরকম করে আমাদেরকে কটা ছবি লাগবে অনবোর্ডিং স্ক্রিনের জন্য? 3টে ছবি লাগবে, তাই তো? 3টে ছবি দিতে হবে ওখানে। আর লাস্টে যেটা হবে, 3 নম্বর পেজে যেটা আসবে সেটা হচ্ছে কি আসবে, সেটা আসবে তোর এখানে লেখা থাকবে, এটা না হয় এখানে আসবে গো। ঠিক আছে, এবারে গোতে যখন ক্লিক করবে, গোতে ক্লিক করার পরে তার গোতে ক্লিক করার পরে কি হবে, অ্যাপটা স্টার্ট অ্যাপটা স্টার্ট হবে। গ্রিন কালারটা কিন্তু ভালো লাগছে, তাই না? কি রে, গ্রিন কালারটা ভালো লাগে না? হ্যাঁ, গ্রিনটা ভালো। তো গ্রিনটা দিয়েই কাজ করি তাহলে। হ্যালো 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 হ্যালো। হচ্ছে না ভালো করে। যে ইমেজটা আসে কোনটা, দাঁড়া দেখি, ইমেজটা বাইরে আছে বলে তোর আসে না ওটা।
এবারে দেখ চলে আসছে, এসছে। যখনই নেক্সটে যখন ক্লিক হবে, নেক্সটে যখন ক্লিক হবে তখন যাতে এই পেজগুলো আসে তার জন্য ওয়্যার ফ্রেমিং আছে, ঠিক আছে। এখানে ওয়্যার ফ্রেমিং বলতে দেখ, এখানে ওয়্যার ফ্রেমিংটা দেখা যাচ্ছে, দেখ। দেখ এখানে এইটাতে এই বাটনে ক্লিক করলে যাতে ওইটা আসে তার জন্যে এখানে দেখ প্রোটোটাইপ আছে, প্রোটোটাইপে যাব, ঠিক আছে। এখানে আসবে, এই দেখ এখানে আসবো, এই পেজে কি করবো, ঠিক আছে। কখন হবে? অন ট্যাপ, হ্যাঁ। নেভিগেট টু অনবোর্ডিং স্ক্রিন। আচ্ছা, এটাও কি অনবোর্ডিং স্ক্রিন নাম দিয়ে আছে? টু, এটা থ্রি, ঠিক আছে। এর নেভিগেট টু কাজ হচ্ছে অনবোর্ডিং স্ক্রিন টু, ঠিক আছে। এবারে ইস আউট 300 মিলি সেকেন্ড, ঠিক আছে। অন ড্র্যাগ না, এটা হচ্ছে অন ট্যাপই হবে। আচ্ছা, অন ট্যাপ লাগানো আছে একটা, তাই এটা দেয়নি। দেখ এবারে যদি আমরা এসে যাই, এখানে আসি, অ্যাপটাকে রিলোড, মানে এটা প্রোডাক্টটা রিলোড করলাম, ঠিক আছে। এরপর দেখ চেঞ্জ হলো, হ্যাঁ, দেখ চেঞ্জ হয়ে যায় অটোমেটিকলি, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। এটা হচ্ছে এরকম ভাবে প্রোটোটাইপ ডিজাইন হয়, ঠিক আছে। এবারে দেখ এখানে যদি আমরা আসি, এখানে আসার পরে দেখ, এখানে আসবো, এখানে আসার পরে এটা আসবে, কখন আসবে? অন ট্যাব নয়, এবার আসবে এখানে আফটার ডিলে, কত সেকেন্ড? 800 মিলি সেকেন্ড আছে এটা, 800 বদলে আমরা 1 সেকেন্ড পরে আসবে 1000 মিলি সেকেন্ড, ঠিক আছে। অ্যানিমেশন ইনস্ট্যান্ট না করে এটা হচ্ছে ডিজলভ করে দিই, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে। দেখ এরপর আছে এখানে আচ্ছা, ফার্স্ট স্ক্রিন কি ওটা নয়? এটা তো ফার্স্ট স্ক্রিন আছে। এটা হলো, কিরে? এটা এরকম হবে। তারপর হচ্ছে এখানে ক্লিক করলে নেক্সট পেজে যাবে, আবার ক্লিক করলে এখানে এখন প্রোটোটাইপ লাগানো হয়নি, আবার ক্লিক করলে নেক্সট পেজে যাবে, ঠিক আছে। ঠিক আছে। হুম, এরকম করে আমাদেরকে প্রোটোটাইপ ডিজাইন করতে হবে, ঠিক আছে। এরপর আসবো কি, অনবোর্ডিং স্ক্রিন হলো। অনবোর্ডিং স্ক্রিনের পরে এখানে কয়েকটা ছবি দিতে হবে। এবার কি কি ছবি দেবো, তুই কি কি দিবি, এবার তোরা একটু ডিসাইড কর কি দিবি, ঠিক আছে। আর কি কি নিচে লিখবি এগুলো নেই, ঠিক আছে। কেন সেটা যেন দেখতে ভালো হয়, মানে ইউজার ফ্রেন্ডলি হয় আর ইয়ে হয়। এরপর কি আসবে? লগ ইন স্ক্রিন, তাই তো। হ্যাঁ, লগ ইন স্ক্রিন বা সাইন আপ স্ক্রিন। এবারে অথের জন্য এগুলো কি আসবে, এবারে এখানে ফ্রেম নেবো, আবার ফ্রেম নেওয়ার পরে আচ্ছা নিচে করে এটা অথ স্ল্যাশ অথ স্ক্রিন, ঠিক আছে। এবার অথ স্ক্রিনের মধ্যে দেখ দুটো জিনিস ই থাকবে,
একটা লোগোটা তো নিয়ে আসবো। এখানে লোগোর বদলে কোনো একটা বাসের ছবি দিলে বেশি ভালো লাগতো। ঠিক আছে, এখানে কি করবো? আহ, এখানে আসবে একটা বাটন থাকবে। ঠিক আছে, হাইট এখানে 50 হলে এনাফ। ঠিক আছে, উইথ কত? 277 আছে, এটা 250। ঠিক আছে, এখানে কি রাউন্ডেড কত হবে? এটা 20। ফিল ফিল করে দেবো অ্যাকসেন্ট। আচ্ছা, 250 কম হয়ে যাচ্ছে। চ, এরকম থাকলো। এর মধ্যে লেখা থাকবে কি? কন্টিনিউ উইথ উইথ অ্যান অ্যাকাউন্ট। আর কি ছিল বলতো আমাদের? ওটা ছিল একটা, কি ছিল বডির মধ্যে, কি ছিল? আচ্ছা, এর কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্টে যখন ক্লিক করবি, ঠিক আছে, কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্টের সাথে এখানে এখানে কিছুটা টাইপ নিয়ে লিখতে হবে। ঠিক আছে, কিছু জিনিস লিখতে হবে। এর এখানে কি হবে? লগ ইন স্ক্রিন, লগ ইন স্ক্রিনে কি থাকবে? লগ ইন স্ক্রিনে থাকবে, এটা দরকার নেই। এখানে উপরে লেখা থাকবে ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক। তারপরে এখানে আসবে কি? তো হচ্ছে একটা আচ্ছা, এখানে সারফেস না দিয়ে এটা ফিলটা হবে। ফিল কিছু হবে না, ঠিক আছে, ফিল কিছু দেবো না, কিন্তু স্ট্রোক দেবো কত? স্ট্রোকে দেবো একটা সারফেসের একটা ছোট্ট একটা হালকা করে একটা ইয়ে আছে। ঠিক আছে, সেরকম এটা তো দেবো স্ট্রোকে সারফেস সারফেস কালার দিয়ে। তো হচ্ছে ফিলটাকে বন্ধ করে দেবো। ঠিক আছে, আর এই যে যেটা পুরোটা আছে,
পুরোটা এখানে উঠে আসবে। আর এইটা তখন বর্ডার রেডিয়াসটা কমাতে হবে। বর্ডার রেডিয়াস কত আছে? 20 আছে। এটাকে 10 করতে হবে। 10 করলে কত হচ্ছে? এরকম আসছে। এটা হাইট কত আছে? হাইট আছে তোর 50। তো এগুলো কত আছে? এর হাইট আছে 59 করে। এটা হচ্ছে 50 হবে। 50 হবে। এটাও কত হবে? 50 হবে। হ্যালো, হ্যালো। কিভাবে হচ্ছে বুঝতে পারছিস তো? কেননা আমি কিছুটা দেখাবো, বাকিটা তোদেরকে করে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। হবে তো? হুম। এখানে কি হবে? এখানে হবে তো হচ্ছে অর সেপারেটর। এখানে কি লেখা হবে? অর। ফিল্ডটা হবে কি দিয়ে? প্রাইমারি দিয়ে করতে পারি বা অ্যাকশন দিয়েও করতে পারি। প্রাইমারি দিয়ে ভালো হবে এটা। ঠিক আছে, और কি থাকবে এখানে? অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ। এই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টার। এখানে যে দেখ, ঠিক আছে, পেজটা, ঠিক আছে। পেজটা ঠিক আছে। হ্যাঁ। এরপর কি আসবে? এরপর আসবে আমাদের রেজিস্টার স্ক্রিন, মানে সাইন আপ স্ক্রিন। সাইন আপ স্ক্রিনের মধ্যে, ঠিক আছে, সাইন আপ স্ক্রিনের মধ্যে কি কি থাকবে এখানে? সাইন আপ স্ক্রিনের মধ্যে কি কি ছিল বলতো? আমাদের যে বানিয়েছিলাম সাইন আপ স্ক্রিন, লগ ইন স্ক্রিনে কি কি দিয়ে লগ ইন হতে পারে? আচ্ছা, অ্যাডমিন হলো তো হচ্ছে আইডি পাসওয়ার্ড লাগবে, ড্রাইভার হলো আইডি পাসওয়ার্ড, আর ইউজার হলো আইডি পাসওয়ার্ড। রেজিস্টারের ক্ষেত্রে কি কি লাগবে? আচ্ছা, ওখানে কি অ্যাডমিনের জন্য আলাদা সাইন আপ, ড্রাইভারের জন্য আলাদা সাইন আপ আর ইউজারের জন্য আলাদা সাইন আপ লাগবে?
কিটা কিটা? বলছি ড্রাইভারের জন্য আলাদা সাইন আপ যদি থাকে, আর ইউজারের জন্য আলাদা সাইন আপ, মানে ড্রাইভারের ওখানে ডেটা ডেটা দিতে হবে। হ্যাঁ, ওরকমই হবে, ওরকমই হবে, ঠিক আছে। কিন্তু তোর হচ্ছে সেটা সিস্টেমটা আলাদা রকম ভাবে হবে আর কি, ঠিক আছে। হুম। হয়তো মনে কর এখানে কিছু সিক্রেট কোড থাকবে, যেমন মনে কর দুবার সোয়াইপ আপ, একবার সোয়াইপ আপ লেফট, এরকম করে হয়তো লগ ইন স্ক্রিনে ঢুকতে পারে। বা এখানে হয়তো তোর হচ্ছে লগ ইন এজ ড্রাইভার, এখানে একটা বাটন থাকলো, সেখানে ক্লিক করলে লগ ইন এজ ড্রাইভার হলো, ঠিক আছে। দেখ, সাইন আপ পেজে মনে কর এরকম কিছুটা দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবারে কি কি দিতে হবে সেটা একটু দেখতে হবে। কি কি লাগে? ইমেল লাগবে, নেম লাগবে, প্রোফাইল ফটো লাগবে, তাই তো? হ্যাঁ। নেম, ইমেল, প্রোফাইল ফটো, আর পাসওয়ার্ড। হুম। পাসওয়ার্ড। আর আর তো কিছু মনে নেই। এখানে কি কি লাগছে? আর ড্রাইভারের জন্য একটা যদি আইডি কার্ডের থাকে। হ্যাঁ, সেইটা সে হচ্ছে যখন ই হবে, মানে কি বলবো, লগ ইন করার পরে আরো কিছু স্টেপ থাকবে, তারপর দেবো, ঠিক আছে। ঠিক আছে। এখানে কি দেখাচ্ছে? রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভড বাই অ্যাডমিন, মানে তোর হচ্ছে তোর ড্রাইভার যে হবে সেটা হচ্ছে অ্যাডমিন দ্বারা অ্যাপ্রুভ হতে হবে, তাই তো? হুম। মানে এটাই ছিল তো? হ্যাঁ, মানে রিকোয়েস্ট করবে যে আমি এ করবো, সাইন আপ করবো। হুম, ঠিক আছে, এইটা ছিল। এবারে অফ স্ক্রিন হলো। অফ স্ক্রিনের পরে যে আমাদের যে মেন স্ক্রিন থাকবে, সেই মেন স্ক্রিনে আসি। তারপর ওই তোর হচ্ছে অফ স্ক্রিন লাগে, দেখা যাবে কি করা যেতে পারে আর, ঠিক আছে। ওই অফ স্ক্রিন, ভেরিফাই স্ক্রিন, ওগুলা, ঠিক আছে। এবার নিচে আসবে, কি নিচে আসবে, এখানে একটা, এখানে একটা কি থাকে, কি থাকে এটা, কি বলে? বল রে, কে রে? ট্যাব বার, ট্যাব বার বলেছিলাম, ট্যাব বার কথাটা। হ্যাঁ হ্যাঁ, ট্যাপার। ওই নিচে যে তিনটা বাটন থাকে। তাহলে এখানে থাকবে একটা সার্চ বাটন, মাঝখানে, মাঝখানে একটা থাকবে সার্চ বাটন, আর দুপাশে থাকবে দুটো, দুটো কি, নেভিগেশন বাটন। নেভিগেশন বাটন। তো এখানে কি হবে, এটা একটু ই দিতে হবে। এটা হচ্ছে সার্চ বাটনটা হবে। স্ট্রোকটা কিছু দেবো, সারফেসে দিয়ে দিই। স্ট্রোকটা হবে কিন্তু সেটা শুধুমাত্র কাস্টমাইজে, এইটা লেফট হবে, টপ হবে নি। এটা তো আমার লেফট দরকার নেই, আর রাইটও দরকার নেই। সারফেসের বদলে এটা আমি অ্যাকশন, এরকম করি। এটা হচ্ছে এরকম আসছে, তাই তো? এটা হচ্ছে আউটসাইডের বদলে ইনসাইড সেন্টার, সেন্টার করলে এরকম আসবে। 15 বদলে 10 যদি করি, এরকম আসছে। তার এখানে কিছু লেফটেও দিতে হবে।
দাঁড়া, এটা যখন ডিজাইন করবো তখন এই সাইডে যাতে ফাঁকা দেওয়া যায়, ঠিক আছে, সেটা দেখে নেবো। এটা সাইজ কত আছে, 72 এটা 90 বাই 90 হবে। ঠিক আছে, এবার এখানে কি আসবে, কি কি আমাদের কি কি ফিচার্স গুলো ছিল ক্লায়েন্টের জন্য? রেজিস্টার আছে, সার্চ ফর রুটস আছে, অ্যাড ইন অবজেকশন, আচ্ছা, অ্যাড ইন অবজেকশন, রিভিউ অফ দ্য বাস, সিট বুকিং ফর লং রুট, নোটিফাই টু দ্য অ্যাডমিন ইফ এমার্জেন্সি অকার্স। তো কি কি হবে? আমাদের সার্চের জন্য অপশন তো দিয়ে দিয়েছি, ওটা সার্চের অপশন, ঠিক আছে। অ্যাড ইন অবজেকশন, অবজেকশন মানে রিপোর্ট, আর একটা কি, সিট বুকিং। রিপোর্ট আর সিট বুকিং। না আরো কিছু রাখতে হবে না, যে প্রথম পেজ খুললে যেটা দেখাবে সে কি, সেখানে হচ্ছে টিকিট বুকিং করে দেবো নাকি, কি করা যায় বলতো? ফার্স্ট পেজে সার্চিং করবে আর টিকিট বুকিং। ফার্স্ট পেজে সার্চ দিয়ে দিবি? কি নাম ছিল, দাঁড়া, ফার্স্ট পেজে সার্চ রাখবি? তাছাড়া আর কি দিয়ে যাবে? ঠিক আছে তো, আচ্ছা দাঁড়া, হোয়ারিং ট্রেন যেটা আছে, ঠিক আছে, হোয়ারিং ট্রেনটা দেখি কি আছে, একটু ধর। হুম। হ্যাঁ। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কি দিছে বলতো, রুট ফাউন্ড করতে দিছে, তাই তো, ফার্স্ট ফার্স্টেই, তাই তো, হ্যাঁ, প্রথমে রুট ফাউন্ড। প্রথমেই রুট ফাউন্ড দিয়ে দিছে। তাহলে, তাহলে কি এখানে যদি আমি রাখি, এখানে রাখলে কোনো হবে? কি আইকন দিয়ে দিতে পারে? সার্চ আইকনে দিয়ে দিই বল। হ্যাঁ, সার্চে দিলাম। সার্চই ভালো। ঠিক আছে, স্ট্রোক, স্ট্রোক কোথায় গেল? ফিল এটা করেছে, হাইট কতটা বাড়ানো আছে, ওটাকে তো হচ্ছে কমাতে হবে কততে, 20।
সার্চ হলো। আর একটা কি বলে এখানে, বুক টিকিট, তাই তো? বুক টিকিট ছিল একটা। আর কি হবে? আরেকটা কি বলেছিলাম বল না রে। টিকিট বুকিং তো নয়, সিট বুকিং। হ্যাঁ, সিট বুক করতে হলে তো সে টিকিট, মানে টিকিটই তো বুক করতে হবে নাকি? তা নয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্লাগইনস গুলো উড়ে যাওয়ার জন্য। সিট বুকিং, একটা সিট বুকিং, আরেকটা কি থাকবে? আরেকটা ছিল তোর হচ্ছে, কি ছিল রে? ইমার্জেন্সি। ইমার্জেন্সি। ইমার্জেন্সির জন্য কি ছিল ওটা? ইমার্জেন্সির জন্য কি আইকন দিয়ে যেতে পারে? ইমার্জেন্সির জন্য কি আইকন দিয়ে যেতে পারে রে? ওই যে ওখানে সার্চ করো না এমার্জেন্সি বলে। একটা বাতি আর উপরে গাড়ির উপরে যে বাতি থাকে যেরকম। সাইরেনের কথা বলছো? হ্যাঁ, সাইরেন সাইরেন। সাইরেন কি এখানে আছে? সাইরেনের তো কোনো আইকনই নেই তেমন। তাহলে আমার পুলিশ সার্চ করো, পুলিশ। পুলিশ সার্চ করে আসবে নি?
সেই মেডিকেলের প্লাসের সাইন দেবে, প্লাস সাইন। সেই হসপিটালে যেমন প্লাস সাইন থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই দিয়ে দিই, হ্যাঁ ঠিক বলেছো, ওটাই দিয়ে দেবো না, দেখিলে একটু পুরোটা কি আছে, আছে নাকি। এরকম ধরনের প্লাস বলছিস তো? এটা তো অর্ডিনারি, হ্যাঁ এটাই দেবে। এখন এটা থাকুক, ঠিক আছে, পরে চেঞ্জ করে দেবো দাঁড়া। অন্যান্য যে ফন্ট লাইভ মানে ইয়ে আছে, আইকন লাইব্রেরি আছে, সেখানে নিশ্চয়ই পেয়ে যাবো। এটা কত বাই কত দিলাম? 35 বাই 35। এটা কত, তার মানে 35 বাই 35। চো, এরকম ধরনের হবে। এবারে উপরে তোর হচ্ছে কি থাকবে, না তোর হচ্ছে সার্চ করার এরিয়া থাকবে, তাই তো? কিরে, হ্যাঁ সার্চ করে এরিয়া, ফাইন্ড বাস, এরিয়া থাকবে কিটা? ফাইন্ড বাস রুট। হ্যাঁ, এখানে ফাইন্ড বাস রুট। এবারে ওখানে আসার পরে একটা বাটন লাগবে। এটা হচ্ছে কি লেখা হবে, তো হচ্ছে শো বাসেস, তাই তো? না, ফাইন্ড বাসেস। নাকি রে, ফাইন্ড বাসেস। আর হচ্ছে এখানে এগুলো কিছু দরকার নেই, তাই তো? ফিল দরকার নেই, শুধু স্ট্রোক দরকার। প্রাইমারি কালার এরিয়া কোথায় নেব, শুধুমাত্র বটম। ঠিক আছে, এটাকে ডিলিট করলাম, এটাকে কপি করে নিই। যে সোর্স টু ডেস্টিনেশন, তাই তো? তাহলে এখানে একটা এরকম দেবো, আর একটা নিচে এরকম ওরকম একটা দেবো, যেরকম ইচ্ছা আছে আর কি, ঠিক আছে। ভারিজমে বাসে, এ ভারিজমে ট্রেনে।
এরকম ধরনের মানে কাজ চালানোর মতো এখন এরকম করলাম, ঠিক আছে, ডিজাইনে চেঞ্জ করে দেবো সেখানে যে, ঠিক আছে, কারণ এখন সেরকম আইকনটা পাচ্ছি না আমি, এখানে নেই। সোর্স টু ডেস্টিনেশন, ঠিক আছে। এরপরে আর কি আসবে? সার্চ হিস্ট্রি কি থাকবে? সার্চ হিস্ট্রি রাখবি? হোয়ার ইজ মাই টেনে থাকে। তাহলে সার্চ হিস্ট্রি যদি রাখতে হয়, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন দিয়ে রাখি, ঠিক আছে, তারপর সেখানে কিরকম আসছে সেটা করতে হবে, ঠিক আছে। তো এটা সার্চ হিস্ট্রির জন্য জায়গা রেখে দিলাম, ঠিক আছে, বুঝলি? এবারে ফাইন মাই, মানে এটা হলো তাই তো। এবারে টিকিটস এর ক্ষেত্রে যদি যাই, টিকিটস এর ক্ষেত্রে গেলে এবারে কোন বাসের জন্য বাসের আইডি দিতে হবে, তাই তো। কেন এখানে তো ট্রেনের যে মানে একটা বাসের টিকিট কেটে সমস্ত বাসে তো উঠে যাবে নি, যাবে কি? না। তাহলে বাসের তোর হচ্ছে ইউনিক নাম্বার কি হতে পারে? বাসের ইউনিক নাম্বার হচ্ছে তোর নাম্বার প্লেটে যে নাম্বার থেকে, রেজিস্ট্রেশন নাম্বার, হুম। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাহলে করতে হবে, তাই তো, টিকিটকে বুক করতে হবে। মানে বাসে যখন ঢুকবে বাসের অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রেই তোর হচ্ছে যাতে দেখিয়ে দেয়, দাঁড়া, সেরকম করতে হবে। আর এখানে হচ্ছে এরপরে কি আসবে, এরপরে ট্রেনে এরপরে আসবে, ওটা হওয়ার পরেই এখানে দেখাবে যে বাস লিস্ট, সার্চ করার পর বাস লিস্ট দেখাবে, ঠিক আছে। বাস লিস্টে কি থাকবে? এটা তখন কিছু থাকবে না আর, এটাও থাকবে না, আর এটাও দরকার নেই তখন। ঠিক আছে, এটাও তখন দরকার নেই। এখানে কি থাকবে? বাস লিস্টের মধ্যে দেখাবে তোর, দাঁড়া, এটা কোথায়, কোন স্ক্রিনটা? এই স্ক্রিনটা, এই স্ক্রিনটা প্লাস আছে প্লাস, তারপরে এখানে এটা ঢুকবে। আচ্ছা, বাস লিস্টের মধ্যে উপরে একটা হেডার থাকবে, উপরে হেডার, হেডার মনে কর আমি, হ্যাঁ 90, ঠিক 90 ঠিক আছে, ঠিক আছে। এরপর কি থাকবে? এখানে একটা নর্মাল হেডার কেমন থাকে রে, কি কি রাখা যেতে পারে বল? কটা থেকে কটার মধ্যে ওই ডেস্টিনেশনে পৌঁছাবে। হ্যাঁ মানে তার মানে হচ্ছে তোর এখানে প্রতিটা লিস্টের মধ্যে, আচ্ছা এখানে একটা জিনিস থাকবে, যে জায়গাটা সার্চ করেছে সেই জায়গা এরিয়াটা লিখে থাকবে, ঠিক আছে, মনে কর ঘাটাল থেকে পাঁশকুড়া, হ্যাঁ, ঘাটাল থেকে তাহলে পাঁচকুড়া। এখান থেকে মনে কর লেখা থাকলো, এগুলো লেখা থাকবে। ঘাটাল বানানো কি না, GHAN হয়? না, ঠিক আছে, এটাই হয়। ঘাটাল থেকে পাঁশকুড়া, এটাই সার্চ করেছিলাম মনে কর সে, সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আর উপরে কি থাকবে? উপরে থাকবে, উপরে তোর হচ্ছে তোর উপরে কি দেখা যেতে পারে, দেখা যেতে পারে, উপরে একটা ধরবে সার্চ কোন হিস্ট্রি। ডেটে সার্চ করছে মানে? দেখ ডেট হিসেবে এখানে সার্চ করিয়ে লাভ নেই, ঠিক আছে, কেননা এইখানে সেখানে অল ডেটেতে গেলে কি হয়, তোর হচ্ছে ট্রেনটা কতটা লেট করেছে সেগুলো দেখতে পাই, তাই তো।
বাসের ক্ষেত্রে কি সেটা রাখার দরকার আছে? সেটা তো দরকার দরকার নেই। আর হচ্ছে জেনারেল না তোর হচ্ছে জেনারেল ই আছে না এসি কোচ আছে, এগুলো তো দেখার দরকার নেই ওখানে। আনরিজার্ভ না রিজার্ভ মানে ট্রেন। আমি আমি বলতে চাইছি যে ইউজারটা ধরো পরশু দিনের জন্য বুকিং করবে, তাহলে তাকে তো সেই ডেট হিসেবে বুকিং করতে হবে না? হ্যাঁ, সেই রেটটা হিসেবে বুকিং, যদি সিট বুকিং করতে হয়, ঠিক আছে, যখন সে বাসের মধ্যে ঢুকবে, এখানে যখন বাসের মধ্যে ক্লিক করবে, দেখ এখানে তো ই থাকবে, সমস্ত বাসের লিস্ট তো থাকবে। হ্যাঁ এখানে তো বাসের লিস্ট গুলো থাকবে। এই বাসের লিস্টের মধ্যে যখন ঢুকবে, তখন সে যে পরের স্ক্রিনে যাবে, সেখানে হচ্ছে নিচে একটা অপশন থাকবে যে বুক টিকিট বলে। কেন তার সাথে প্রথমে রুটটাও দেখাবে কোথায় কোথায় যাচ্ছে, আর নিচে থাকবে যে বুক টিকিট বলে। যখনই বুক টিকিটে ক্লিক করবে, তখন হচ্ছে কি বলবো, তাহলে কি হচ্ছে, আমরা এর বাসের যে আইডিটা আছে, মানে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে আমরা এটাকে টিকিটটা বুক করাতে পারছি, তাই তো? বুঝতে পারলেন না পারলেন? আর যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে যদি সে টিকিট বুক করে, তখন তাকে কি করতে হবে, সেই বাসের ই দিতে হবে, কি বলবো, নাম্বারটা, কি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা, নাম্বার প্লেটের নাম্বারটা তাকে দিতে হবে। তখন সে অটোমেটিকলি তার ডেস্টিনেশন ই হয়ে যাবে, মানে বাসটা চুজ হয়ে যাবে। আর তার কোথা থেকে কথা বন্ধু দিয়ে সেটা দিয়ে দেবে। বুঝতে পেরেছি। বুঝলি? হুম, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে তোর হচ্ছে প্রথমে, এটা একটু বড় করতে হবে। ঠিক আছে, এখানে কি থাকবে, এখানে থাকবে তোর হচ্ছে উম বাসের ই নাম্বারটা, মনে কর এরকম দিয়ে দিলাম একটা ছোট, দেখি না, WB25A B 2589 থাকতেই পারে নাম্বার, এরকমই নাম্বার থাকে। এটা কি হবে, হ্যাঁ এটা কিন্তু ছোট করতে হবে, তাই তো? ছোট করার জন্য এখানে এসে এটা বোল্ডের জায়গায় এটা লাইট করে দিতে হবে। ঠিক আছে, এটা যদি এরকম উপরে তুলে রাখা হয়, ভালো লাগবে দেখতে। দেখাচ্ছে দেখ করে এটা, ঠিক আছে, যেটা আমি বলতে চাইছি। চ দেখ, এরকম যদি থাকে ভালো লাগে দেখতে। উপরের দিকে একটু উঠে থাকবে, একটু ডিজাইনটা একটু দেখ, অন্য ইয়ে হচ্ছে একটু অন্যরকম। এটা ভালো আছে। এইরকমই থাক। এরকম থাকলো। আর হচ্ছে কি থাকবে এখানে, তোর ওই ঘাটাল থেকে পাঁশকুড়াতে, ঘাটালে তোর হচ্ছে কি হলো, প্রপার টাইমিংটা দেখা যাবে, তাই তো? তাহলে যখন ডাটাবেসে যাবে, ডাটা ফিল করতে হবে, তখন হচ্ছে কোন এরিয়ায় কটার সময় ঢুকে সেটাও তাকে দিতে হবে, তাই তো, বাস ড্রাইভারকে, তাই দাঁড়াও, না? হ্যাঁ। ল্যাপটপে চার্জ নেই তোমার, বন্ধ হয়ে যাবে। কোথায়, আমি তো চার্জ দিয়ে দিছি তো। পাওয়ার সেভিং মোড রাখবো। না, চার্জ দিয়ে দিয়েছি আমি। দেখ এবারে কি এখানে হচ্ছে তোর, তোর ঘাটাল থেকে পাঁশকুড়া, তাহলে তো এখানে দেখাবে এখানে টাইমিংটা। টাইমিংটা বলতে এখানে ঘাটালে কটার সময় থাকবে, ঘাটালে মনে কর থাকলো 3:31 PM। 3:31 PM, ঠিক আছে, 3:31 PM। আর হচ্ছে পাঁশকুড়ায় পৌঁছাবে 4:35
পিএম, ঠিক আছে। এর মাঝখানে মনে কর কিছু যেরকম থাকে আর কি, যে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন তো আমার কাছে নাই এখন, তো এরকম থাকো। এই ভালো তো, এটা সেরকম থাকো। ঠিক আছে, এবারে আচ্ছা এটা টাইমিংটা এরকম না দেখিয়ে, ঠিক আছে, টাইমিংটা দেখাবো, কিন্তু টাইমিংটা কোথায়, নিচে দেখাবো, নিচে দেখাবো, কিন্তু বাসে একটা নাম থাকে তাই তো, বাসের নামটাকে একটু উপরে দেখিয়ে দিই। বাসের নাম মনে কর কি আছে রে তোদের পাশে বাসের নাম? কালো সোনা। কালো সোনা। ও, সেটা খতরনাক বাস নাকি? না না, এর অনেকগুলো বাস আছে তো সেখানে এটা মনে পড়লো আর কি। না, কালো সোনা সেই প্রচুর স্পিডে যায় না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভয় লাগে আসলেই। কেন, ওই বাসের বহু নাম শুনেছি আমরা। আচ্ছা, কালো সোনা হলো, ঠিক আছে। এবারে ওই বাসের যে টিকিটটা আছে, টিকিটের দাম কত? না, টিকিটের দাম ওখানে কি লিখবি? টিকিটের কি দাম লিখবি? হ্যাঁ, লিখে দেবো তো। 40 টাকা। 40? ঘাটাল থেকে পাঁচপাশে 40 টাকা নিলে? বাবা। চল, 40 টাকা, এর নিচে রানস ডেইলি, ব্যাস যেরকম লেখা থাকে। সারফেসের কালারটা চেঞ্জ করতে হবে, সারফেস কালারটা বেশি ডার্ক হয়ে গেছে। দেখ, ঠিক আছে, এরকম ধরনের থাকবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে উপরে দেখ, উপরে একটা কিছু দিতে হবে তাই তো। উপরে প্রথমে তো এখানে থাকে একটা ব্যাক বাটন থাকে। প্রথমে তো এখানে একটা ব্যাক বাটন থাকে, ব্যাক বাটনটা ব্যাক বাটন থাকে। আর কি থাকে? আর থ্রি এখানে ডট। থ্রি ডট থাকে। থ্রি ডটে কিছু দেওয়ার দরকার আছে? থ্রি ডট আমাদের ল্যাঙ্গুয়েজ রিপোর্ট সেটিংস কিছুই নেই। থ্রি ডট দেবো নি, বাদ দে, ছাড়, থ্রি ডট দরকারই নেই। আর উপরে এখানে লিখতে হবে না সার্চ, সার্চ রেজাল্ট। হ্যাঁ, সার্চ রেজাল্ট, ঠিক। এখানে একটা সার্চ রেজাল্ট বলে টাইটেল দিই, সার্চ রেজাল্ট। আচ্ছা, আরটা ক্যাপচার করি, দেখতে ভালো লাগবে। দেখ, এরকম থাকুক সার্চ রেজাল্ট বলে।
ঠিক আছে, এটা মাঝখানেও করা যেতে পারে। মাঝখানে করাচ্ছে বাঁদিকে থাকুক, বাঁদিকে ভালো লাগবে। চ, বাস লিস্ট হলো। এবারে আর কি কি আছে, আর কি কি আছে কিরে? অ্যাপ্লিকেশন শেয়ার করার জন্য এখানে একটা চিহ্ন আছে, শেয়ারের চিহ্ন। অ্যাপ্লিকেশন শেয়ার করার জন্য অ্যাপ্লিকেশন শেয়ার অপশন এখানে দিবি কোথায়? এখানে তো দেওয়ার কোনো জায়গাও দিবি। অ্যাপ্লিকেশন শেয়ার হচ্ছে অপশনই দেওয়ার দেওয়ার জায়গায় করা নেই তো এখানে। তাহলে বাদ দে, তাহলে আর দরকার নেই কিছু। আচ্ছা, করা যেতে পারে, ঠিক আছে। তখন কি করতে হবে তো, এই যে এই জায়গাতে তোর একটা ইয়ে দিতে হবে, ড্রয়ারের অপশন দিতে হবে এখানটায়, যেরকম ইসে আছে না। আচ্ছা, এইখানে যদি একটা থ্রি ডট দিই না, ঠিক আছে, থ্রি ডটের মধ্যে দেখ অনেক কিছু আমরা জিনিস দিতে পারবো। কি বলতো, যে মনে কর কোনো একটা কারো বিরুদ্ধে ই করবে, অবজেকশন দিবে, সে অবজেকশনের অপশনগুলো এখানে দিতে পারবো আমরা, তাই না? কি ছিল রে, বার তো নয়, বারে তো দেয়নি। অপশন অপশন কোথায় গেল এটা? তখন দেখলাম না, এখন ছিল না এখানে নিচে, কি রে, তিনটা লাইন? কোনটা? ওই তো তিনটে লাইন, এই যে ওপরে না, উপরে। এটা আলাদা, এটা আলাদা। এই যে এইটা দিদি, মেনু মেনু। কোথায় গেল? চ, এরকম থাকুক নাকি? এখানে যদি ক্লিক করে, এখানে ক্লিক করলে যে যে অপশনগুলো আসবে সেটা এখানে ক্রিয়েট করে দিলাম। ওখানে ক্লিক করলে কি কি অপশনগুলো আসবে সেটা হচ্ছে, দেখ এগুলা যখন ক্লিক করবে তখন কিন্তু এটা সরে যাবে, ঠিক আছে। মানে এক্সপোতে যেটা, মানে রিয়াক্ট নেটিভে এটা বাই ডিফল্ট সেটিং করা আছে আর কি, বুঝলি? এরকম সরে যাবে, এরকম সরে যাওয়ার পরে তোর এখানে ওই মেনু অপশনটা খুলে, ড্রয়ারটা খুলে এখানে, বুঝলি? এবারে উপরে দেখি থাকবে, তোর হচ্ছে উপরে মনে কর আমাদের, উপরে আমাদের লোগো টোগো দিয়ে যেটা থাকে, যেটা আছে আমাদের, সেটা থাকবে এখানে উপরে এখানটায়। তোর হচ্ছে এখানে নিচে ভার্সন টার্সন দেখাবে। ঠিক আছে, এরকম দেখাবে। আরেকটা কি দেখাবে নিচে, নিচে দেখাবে তোর হচ্ছে কি দেখাবে, লগ আউট অপশন। লগ আউট অপশন তো কোথাও দিইনি আমরা। না, লকআউট অপশন, হ্যাঁ। লগ আউট অপশন এখানে থাকবে। লগ আউটটা একটু রেডি করা যাক। আর ক্লিয়ার রিসেন্ট সার্চেস, কিটা কিটা? ক্লিয়ার রিসেন্ট সার্চেস, ক্লিয়ার, মানে রিসেন্ট সার্চগুলোকে ক্লিয়ার করার জন্য। আচ্ছা, ক্লিয়ার রিসেন্ট সার্চেস। আচ্ছা আচ্ছা, ওইটা দিবি এখানে।
আচ্ছা ক্লিয়ার রাখলি, আরেকটা তোর কি দিবি? আচ্ছা প্রোফাইল, প্রোফাইল তো দিনি। না। আচ্ছা ইওর প্রোফাইল, ইওর প্রোফাইল এটা হলো, আরেকটা থাকবে তোর হচ্ছে ইওর প্রোফাইল থাকবে, তারপর হচ্ছে তোর ক্লিয়ার রিসার্চ সার্চ, তাই তো? ক্লিয়ার সার্চ, ক্লিয়ার, ক্লিয়ার সার্চ না ক্লিয়ার হিস্ট্রি করে দিই নাকি? নাকি রে? ক্লিয়ার হিস্ট্রি থাকতে পারে। ক্লিয়ার হিস্ট্রি, ইওর প্রোফাইল, আর কি হতে পারে? আরেকটা, আরেকটা কি বলছিলাম বলতো? রিপোর্ট, রিপোর্ট চ এরকমটা থাকবে নাকি? মানে এটা চেঞ্জ হবে, ঠিক আছে, ডিজাইনে যে এখানে করতে হবে এটা। আর এখানে তোর হচ্ছে লোগোটা থাকবে, লোগোর সাথে যে তোর হচ্ছে অ্যাপের ভার্সনটা এখানে ছোট করে লেখা থাকবে, বুঝলি? শেয়ারের অপশনটা দিলে হবে না এখানে? কিটা কিটা? শেয়ারের অপশন। হ্যাঁ শেয়ারের অপশন, যেটার জন্য এখানে খুললাম সেটাই তো দিলাম, শেয়ার, শেয়ার, শেয়ার। আর কিছু আছে? আর তো কিছু নেই। তো বাঁ দিকে কিন্তু আইকন টাইকন গুলো বসবে, ঠিক আছে? দেখ মোটামুটি স্ট্রাকচারটা বুঝে গেছে তো। কিন্তু এবারে তোদের কি করতে হবে, কিছু তোদেরকে ছবি, এই যে এই ছবিগুলো, ঠিক আছে, দেখবি একটা ই আছে তোর, এই যে LOTTI লটিফাইলস.com, ঠিক আছে, লটিফাইলস.com এর মধ্যে এখানে দেখবি অনেক ই আছে, অ্যানিমেটেড ছবি আছে, ঠিক আছে, সেই অ্যানিমেটেড ছবি কিন্তু লাগবে, বুঝলি? আমার এখানে ই শেষ হয়ে গেছে, ঠিক আছে, কি বলবো, আমি আর সার্চ করতে পারবো না, ইউজ করতে পারবো না। 10 টাকা করে 10 টাকা করে ফ্রি দেয়, ঠিক আছে? মানে পার অ্যাকাউন্ট 10 টাকা করে। কিনা? পার অ্যাকাউন্টে 10 টাকা করে ফ্রি। পার অ্যাকাউন্টে 10 টাকা করে দেয়, ঠিক আছে। এবারে এবারে তোরা সার্চ করে দেখবি, ঠিক আছে, তো মনে কর এই যে আমরা যেটা করেছি এটা এরকম থেকে এরকম এরকম কিছু হয়তো আসছে, ঠিক আছে, অ্যানিমেটেড কিছু দেখবি, ঠিক আছে, আর তারপর হচ্ছে তার পরের পেজে কি রাখবি, ওই ওই ছবিগুলো একটু, ঠিক আছে, তোরা একটু চুজ করবি। আর এই যে এই ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, এই পেজটাতে কিছু দিতে হবে, এগুলো কি দেওয়া যায় তোরা একটু ডিসিশন নিয়ে আমাকে বল, ঠিক আছে কিনা? আমার মাথায় এখন কিছু আসছে না এরকম ভাবে, কি দেওয়া যায়। আর তোর লগ ইন পেজ কিন্তু সবার জন্য একটাই থাকবে, ঠিক আছে, রেজিস্টার পেজটা তোর দুটো হয়ে, মানে দুটো হয়ে যাবে, বুঝলি? বুঝলি, রেজিস্টার পেজ হচ্ছে একটা ক্লায়েন্টের জন্য, মানে ইউজারের জন্য, একটা হচ্ছে ড্রাইভারের জন্য, ঠিক আছে। বুঝতে পারলি? হ্যালো? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। হুম। চ এবারে তোরা তোরা যখন কাজ করবি, ঠিক আছে, তোরা কি করবি, এই দাঁড়া, এইটা এরোরের কালারটা একটু ডার্ক করে দে একটু। তোরা কি করবি, এই পুরো ফাইলটাকে কপি করবি, ঠিক আছে, তোরা ফিগমা.com এ গিয়ে তোরা তোর ইটা করবি, তোরাও নিজেরা কিছু ডিজাইন করবি, ঠিক আছে, এখানে পুরো ডিজাইন তো কমপ্লিট হয়নি তো, ঠিক আছে, তোরা ডিজাইন করে আমাকে লিঙ্কটা পাঠাবি, বুঝলি?
ঠিক আছে? হুম, চলো আমি এটা লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। হুম, কপি কপি লিঙ্ক, চলো রাখলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ডিজাইন করে দিবি আমাকে কিন্তু, হ্যাঁ? কালকের মধ্যে হবে? তাহলে আমি পরশুদিন ক্লাস নিয়ে অ্যাপটা স্টার্ট করে দেবো। ঠিক তুই আছে কালকের মধ্যে দিয়ে দিবি। আচ্ছা কালকের মধ্যে তাহলে পুরো। ঠিক আছে? হ্যাঁ তাহলে কবে ক্লাস নেবে? পরশু দিন আবার? কালকে কি বার? কালকে বুধবার। বৃহস্পতিবার দিন সকালে নেবো আমি কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হুম, চলো রাখলাম।